জয় বাবা হরিচাঁদের জয়। জয় বাবা হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব ৬২। পর্ব ৬২তে আপনারা শ্রবণ করবেন ভূত তাড়ানোর ছলে গোস্বামী হীরামনের উপর অত্যাচার। তবে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা শ্রবণ করবেন পর্ব ৬২, ভূত তাড়ানোর ছলে গোস্বামী হীরামনের উপর অত্যাচার। সাহাপুর মধ্যেতে আধার কোটা গ্রাম, সেখানে ফকির আছে কালাসাদ নাম। সে ফকির পরিচয় কহিব এখন, নাম কালাসাদ নমশূদ্রের নন্দন। বাওয়াল করিত গিয়া বাওয়ালির সনে, শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মী কালা ফকির সে ব্রাহ্মণের ছেলে, বাদায় থাকিত সেও ফকিরামি নিলে। তাহার নিকটে শিক্ষা করে কালাচাঁদ, ফকিরামি শিখে বাদা করে না বাদ। আদি যে ফকির সেও মুসলমান ছিল, সে ফকির হইতে ইহারা শিক্ষা নিল। চকে গিয়া দিত গাজী কালুর দোহাই, চকে চকে বনে বনে নামিত সবাই। কালীর দোহাই দিত মনসা পূজিত, বরকত বিবি লক্ষ্মী কালাকে ডাকিত। মাদার মুর্শিদ বলি সারিত জিগির, খোদার ফকির মুই আল্লাহর ফকির। আল্লাহ হযরত আলী আর লক্ষ্মী কালা, হিন্দু হয়ে দিত গলে তসনির মালা। হেল্লা হেল হেলেল্লা বলে হইতো আকুল, হাতে ছিল লক্ষ্মী কালা দত্ত এক রুল। চকে গিয়া লোকে সুন্দরী কাট কাটিত, রুল দিয়া গাছে এক আঘাত করিত। সেই আঘাতের শব্দ যত দূর যেত, তাহার মধ্যেতে সব সুন্দরী সে দিত। দূরে গিয়া একজনে শব্দ শুনিত, চারিদিকে চারিজনে দাঁড়ায় রহিত। যত দূর শব্দ করি উঠিত সে রুল, তাহার মধ্যেতে নাহি থাকিত শার্দুল। এই ধর্ম ছিল তার লোকমুখে শুনি, হিন্দু ধর্ম কিয়দংশ সকল যাবনি। শুকর কচ্ছপ নাহি
করিত ভোজন, মেষ ভাজা পেঁয়াজ রসুন মোরগ ভক্ষণ। কচ্ছপ বরাহ মাংস বলিত হারাম, রুলের আঘাতে করে রোগের আরাম। জ্ঞাতিগণে ডেকে বলে শ্রী চৈতন্য বালা, এই ফকিরকে এনে সারো এ পাগলা। লোক পাঠাইয়া সে ফকিরে আনিল, লোক সঙ্গে করিয়া সে ফকির আসিল। বাটির উপরে যবে উঠিল ফকির, হক আল্লাহ বলিয়া সে সারিল জিগির। যথা ছিল হীরামন সেইখানে যায়, রুলখানা ধরি শ্রীরামকে দেখায়। রুলখানা ধরি হীরামনকে দেখায়। একবার রুল ঊর্ধ্বেতে ফেলায়, ফেলাইয়া শূন্য হতে পুনর্ধরি লয়। মানে সেই ফকির আসছে সেই হীরামনের পাগলামি সারানোর জন্য। তো সেই হীরামনকে এসে রুল দেখাচ্ছে এবং একবার রুল ঊর্ধ্বে ফেলায়, আর ফেলাইয়া শূন্য হতে পুনর্বার আবার ধরে। লোফালুফি করে রুল হীরামন আগে, দর্প করি হীরামনে কহে রাগে রাগে। হারে পাগলা কেন করো পাগলাই, তোরে সারিবারে এলো লক্ষ্মী কালাসাই। রুল আঘাতে করিব রে পাগলামি দূর, দেখিব কেমন তুই পাইলি ঠাকুর। মম বাক্য না রাখি করিস বাড়াবাড়ি, পাগলামি করিলে মারিব রুলের বাড়ি। সারিবি কি না সারিবি বল রে এখন, শুনিবি কি না শুনিবি আমার বচন। দৃক পাত তাতে নাহি করে হীরামন, ঝুঁকে ঝুঁকে করে হরি নাম সংকীর্তন। প্রেম উন্মত্ত হীরামন উঠিয়া দাঁড়ায়, ফকিরের পানে হীরা ফিরে ফিরে চায়। ফকির কহিছে তুই আয় হীরামন, বাহিরে আসিয়া বাসা লরে আসন। তাহা শুনি হীরামন উঠিয়া দাঁড়ায়, আসন পাতিয়া এসে বসিল তথায়। ফকির তখন রুল হস্তেতে করিয়া, মাটিতে আঘাত করে হক আল্লাহ বলিয়া। পুনর করে রুল মাটিতে আঘাত, হীরামন তাতে নাহি করে দৃষ্টিপাত। ফকির বলেন তুই এসেছিস কে রে, হকের বাজারে মোরে পরিচয় দে রে।
কথা শুনি হীরামন চাহে এক দৃষ্টে, ফকির রুলের বাড়ি মারে তার পৃষ্ঠে। ফকির রুলের বাড়ি মারে তার পৃষ্ঠে, তাহাতে হীরামন কিছুই না বলে, পুনশ্চ আঘাত করে বাহু সন্ধি মূলে। তাহাতে ও হীরামন মৃদু মৃদু হাসে, স্থির হয়ে থাকে সাধু আসনেতে বসে। ফকির সে হীরামনে ওঠো ওঠো কয়, অমনি সে হীরামন উঠিয়া দাঁড়ায়। ফকির যখনে বলে বয় বয় বয়, হীরামন আসনে বসেন সে সময়। ফকির বলেন তবে সবারে ডাকিয়া, দেখো সবে গেছে পাগল সারিয়া। যাহা কহি তাহা করে ব্যাধিমুক্ত হলো, বিদায় করহ মোরে বিপদ ঘুষিল। ফকির বলছে যে দেখেছো আমি যা বলছি সেইভাবে সে উঠছে আবার বসছে, এইবার সমস্ত ব্যাধি ওর দেখেছো সেরে গিয়েছে। তাহা শুনি চৈতন্যবালা ফকিরকে কয়, অদ্যথা কল্ল মোরা করিব বিদায়। সংসারের কার্যে হিরে করিবে যখন, তোমাকে বিদায় মোরা করিব তখন। তো চৈতন্যবালা বলছে কি ফকিরকে যে আজ আর বিদায় আপনাকে করব না, কাল আমরা বিদায় করব, কারণ সংসারে যখন হীরার কার্য নেই, তো যখন কার্য আসবে মন আসবে তখন তোমাকে আমরা বিদায় করব। ফকির বলিল হিরে দণ্ডবত করো, আসন সারিয়া বাসা উঠে যারে ঘর। পরদিন ফকিরকে বলে সব বালা, পাগল সেরেছে নাকি দেখো লক্ষ্মী কালা। হীরামনে ডাক দিয়া আনহ প্রত্যক্ষে, আরোগ্য হয়েছে কিনা দেখো পরীক্ষে। হীরামনে ডাক দিয়া তখনে আনিল, আসন উপরে হীরামন বার দিল। ফকির বলেছে বাসা কহ শুনি কথা, হেট মুন্ডে রহে সাধু নাহি তুলে মাথা। মাথা নাহি তুলে সাধু শ্বাস সারে দীর্ঘ, সবে বলে কই হলো রোগের আরোগ্য। রুশিয়া উঠিল তবে ফকির বর্বর, বর্ষি পোড়ায়ে ধরে গ্রীবার উপর। সারিয়া না সারিস করিস অপযশ, এ রূপে যাতনা দেয় শপথ দিবস। ফকিরকে কহে সবে যদি নাহি পারো,
তবে আর কেন মিছে পরিশ্রম করো। ফকির এ কথা শুনি দড়ি পাকাইল, পিঠ মোড়া দিয়া হীরা মনকে বাঁধিল। দল কাটাবে কি অস্ত্র পোড়ায় আগুনে, গ্রীবার উপরে অগ্নি ধরিল তখনে। কিছু নাহি বলে হীরামন মৃদু হাসে, ফকির কহিছে ইহা সহে কি মানুষে। ইহাকে সারিতে আমি হইলাম ত্যক্ত, সারা বড় কষ্ট হলো দৃষ্টি বড় শক্ত। ইহাকে যে ধরেছে করিব তারে ধ্বংস, খাওয়াইতে হবে কাঁচা কচ্ছপের মাংস। চেষ্টা করি কাঠা আনো আর আনো ঢালো, তারে খাওয়াইব এরে যে সে ধরিল। বলছে যে এই যে হীরামনকে যেটায় ধরেছে এটা ছাড়াতে গেলে বড় শক্ত, এবং এইটা কাঁচা মাংস কচ্ছপের খাওয়াতে হবে। আনিয়া কচ্ছপ মাংস তাহাকে খাওয়ায়, হাত পেতে এনে মাংস গ্রাসে গ্রাসে খায়। তবু হীরামন নাহি হইল সদ্ভাব, ফকির বলেছে এ যে বড় অসম্ভব। পুনর্পৃষ্ট মোরা দিয়ে দুবাহু বাঁধিল, হস্তদয় বাঁধি তার একত্র করিল। সূক্ষ্ম তন্তু দিয়া তার বাঁধিল যে কর, দুই দুই আঙ্গুলি করিয়া একতর। ওঝা বলে সেরে যাবি কিনা যাবি বোঝ, এত বলি আঙ্গুলির মধ্যে মারে গোজ। খরজুর কণ্টক তবে চারিটি আনিয়া, নখ তলে মাংস মধ্যে দিল বিধাইয়া। ভালো রজ্জু দিয়া দিল পিঠ মোরা বাধা, নাহি তাতে আহাউহু নাহি তাতে কাদা। মানে খেজুরের কাঁটা আঙুলের তে ঢুকিয়ে দিয়েছে এবং তাতে কোনো আউ শব্দ করছে না। কেহ যদি বলে কেন এত কষ্ট করো, ওঝা তোমরা তা বুঝিবারে নারো। হা হা হু হু নাহি করে পাও নাহি দিশে, যার দৃষ্টি তার কষ্ট ওর কষ্ট কিসে। হীরাতে কি হীরা আছে সে হীরা এ নয়, তাহলে কি হারামের কাঁচা মাংস খায়। পুনর্বার কি অস্ত্র আগুনে পোড়ায়, পোড়া ঘা উপরে জবে ধরিবারে যায়। মানে আবার সেই বেকি অস্ত্র আগুনে পুড়িয়ে সেই যে ঘা রয়েছে সেই ঘার উপরে আবার ধরছে। এমন সময় উঠি
হুঙ্কার করিয়া গাত্র মোরা দিয়া দড়ি ফেলিল সিরিয়া। হাত ঝাড়া দিলে কাটা খসিয়া পড়িল, আঙ্গুলি বন্ধন হাত মোরায়ে ছিঁড়িল। স্বাভাবিক ভাবে যে শরীর তার ছিল, ভয়ঙ্কর দেহ তার দ্বিগুণ বাড়িল। বেকি অস্ত্র কারিয়া লইল অতি কোপে, আরক্ত লোচন ক্রোধে ওষ্ঠধর কাপে। দাঁড়াইল হীরামন অপরূপ দেহ, যে দেখিল সেই হইল জ্ঞানহারা মোহ। ভূমিকম্প প্রায় বাড়ি নড়িয়া উঠিল, স্ত্রী পুরুষ নাহি হুশ ঢলিয়া পড়িল। ছিল যে চৈতন্যবালা চৌকির উপরে, তার দিকে ধেয়ে যায় বেকি অস্ত্র ধরে। কতদিনে শাস্তি ভুগি মনে বড় কোপ, ক্রোধ ভরে চৈতন্যেরে মারে এক কোপ। সে কোপ লাগিল গিয়া চালের উপরে, চাল কাটি থাম্বা কাটি লাগে তার শিরে। চেঁচায়ে চৈতন্য বলে রক্ষা করে কেবা, রাখরে রাখরে ওরে কালাসাদ বাবা। কি অদংশ কোপ লাগে চৈতন্যের শিরে, রক্ত বয় মোহ যায় বাক্য নাহি সরে। মোহ প্রাপ্ত ফকির সে চৈতন্য পাইল, বাবারে চাচারে বলে চেঁচায়েও দৌড়িল। ফকিরের প্রতি পরে হইল ধাববান, ফেলিয়া মারিল সেই বেকি অস্ত্র খান। পদ কাটে ফকিরের বেকি অস্ত্র পশি, দৌড়িয়া ফকির গেল চারিপাশ রশি। রুধিরের ধারা বহে পাও গেল কাটি, অজ্ঞান হইয়া ভূমে করে ছটফটি। এলো এলো বলে ওঝা পরে আর ওঠে, কৃষকেরা বলে ওর জ্ঞান নাহি মোটে। দলে দলে কৃষাণ রয়েছে মাঠ জুড়ে, সবে বলে দূর 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 বেটা ধেরে। ফকিরে তারায়ে পরে গৃহেতে প্রস্থান, হীরামনে দেখে সবে ভয়ে কম্পমান। ভয় ভীতি শীত সব ভূত বৎ রয়, সবে ভাবে যেন কবে প্রমাদ ঘটায়। সাধুজনে বলে যে কৃষ্ণ প্রেম উন্মাদ, এ জনার মন হারি হরি হরিয়াছে হরি সাদ। ও গুরু গুরু চরণ আর কোটিশ্বর,
তারা বলে এ মানুষ রুদ্র অবতার। মন মানুষেতে মন হয়েছে ইহার, সামান্য মানুষ নহে উগ্র কলেবর। যে ভাব ঘটেছে সেই ভাবেতে থাকুক, কেহ কিছু না বলিও যা ইচ্ছা করুক। বিনয়ে চৈতন্য বলে শুনো ওরে বাপ, অপরাধী তোর ঠাই করিয়াছি পাপ। শুনি কথা হীরামন মৃদু ভাষে বলে, লাফায়ে প্রস্রাব করো কমলের দলে। হারে কটা ভেক বেটা করো কট কট, ষট পদে সুধা সাদে তুমি করো হট। এইভাবে কিছুদিন নিজালয়ে থেকে চলিলেন হীরামন উত্তর অভিমুখে। হরি 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 বলো, হরি বলি রসনা শ্রী হরিধামে চলো। হরি বল হরি বল হরি বল হরি বল।